بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عوضا. قال النبي صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد أحلى لا يفني شبابهم ولا يبلى ثيابهم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. جموع الرحمن سليان نور مدينة هي قمر سلام يا نبي الباب روزا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
إن اختياري الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المعتصم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা আমাদের মহব্বতের বান্দারা বরকাত আনন্দের মাহবুবরা আজকের এই পবিত্র জুমার দিনে মোবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা বেহেশতের বাগান মসজিদ আল্লাহর সময় অবস্থান করা এবং আল্লাহ পাকের প্যারা হাবিব দু জাহানের যিনি মুক্তির দিশারি দু জাহানের উম্মতের কান্ডারি উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাম্মদে ইয়া রাব্বুনাল্লাহের সালাম দিয়ে কয়েক মরতবা দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই সমস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে মনটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া জানাই উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি আমরা আল্লাহ পাকের কাছে চাই নাই আল্লাহ পাকের কাছে বলি নাই আল্লাহ পাক আপন ইচ্ছা আপন মেহেরবানিতে আমাদেরকে মুসলমান পরিবার মুসলমানের ঘরে বাবা মুসলমান দাদা দাদিও মুসলমান ছিলেন এমনই মুসলমানি পরিবেশে মুসলমানি পরিবারে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কি বলে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের মেহেরবানি না কথা বলেন না ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু ঘরে হিন্দু পরিবারে ভালো কি করতে পারতেন দুনিয়াতে ঘুমাইতে পারতেন প্রত্যেক ঘরে বানাইতে পারতেন বিভিন্ন ধর্মের পরিবারে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন আমরা কি চাইছিলাম কথা বলেন না এটা আল্লাহ পাকের আপন ইচ্ছা আমরা আরো শুকরিয়া যে পৃথিবীতে 1,54,24,000 কম বেশি পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীতে আমরা পাঠিয়েছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীরাই সকল নবী রাসূলেরাই যিনি উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কামনা করেছিলেন আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ
হাজির খেয়াল করেন এই উম্মত হলো সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সকল উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদীর মর্যাদা সম্মান মর্যাদা ইজ্জত কি উপরে নিচে কথা বলেন উপরে সেই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই শুকরিয়া আমি আপনি যদি এক সেজদার ভিতরে আমার আপনার জীবনটা যদি উৎসর্গিত করে দেই তথাপি মহান আল্লাহ পাকের সেই নিয়ামতের শুকর আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেন মহব্বত করেন এই মহব্বতের বহির্প্রকাশে আমার আপনার কাজ হলো আল্লাহ কেন আমাকে আপনাকে সৃষ্টি করলেন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ আল্লাহ জিন এবং ইনসানকে অন্য কোন লক্ষ্যে অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই ইবাদত বৃদ্ধি ইবাদত ছাড়া আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ পাকের কি করা আনুগত্য করা আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাকের হুকুম জানা তাহাই কি করা মেনে আমার আপনার জীবনটাকে অতিবাহিত করা চলা কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় এই বান্দারা ওয়া আমিলুস সালিহাতি তোমরা ঈমান আনয়নের সাথে সাথে ঈমান গ্রহণের সাথে সাথে তোমরা কি করো নেক আমলে প্রবিষ্ট হও নেক আমলে কি করো তোমরা প্রবিষ্ট হও নেক আমলে তোমরা ব্রতী হও নেক আমল তোমরা করো এই নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি করবেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক আমাকে আপনাকে বানাবেন সুবহানাল্লাহ বলেন মেহমানটা যত দামি এই দুনিয়ার দৃষ্টিতে মেহমান যত দামি মেহমানের মেহমানদারিও তত উন্নত নাকি কথা বলেন কথা কি আপনারা বুঝতেছেন দুনিয়ার মেহমানটা যত কি সম্মানী যত ইজ্জতে যত মর্যাদা ঠিক ওই মেহমানের জন্য মেহমানদারির ব্যবস্থাপনা তত কি উন্নত এই দুনিয়ার জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে মুসিবত নেমে আসবে অকাল মৃত্যুর শিকার হবে বিভিন্ন প্রকার যাতনার শিকার হবে এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না কথা বলেন আল্লাহ তাআলা জানেন এই সমস্ত মোকাবিলায় বান্দা পরিশ্রম ধারণ করবে সময়ের মাধ্যমে ওই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে যাবে জীবনটাকে ওই অবস্থায় নিয়ে মৃত্যুর মুখে চলে যাবে সেই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস বলে সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে কামনা করবে জান্নাত দেখো তোমরা জান্নাতুল ফিরদাউস তোমরা কামনা করবে বলেন সুবহানাল্লাহ কি কোন দেখো কামনা করবে জান্নাতুল কি ফিরদাউস সকল দেখো পাইনি আপনি না এই আপনি দেখের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সবচেয়ে উপরের কাছে বেহেশতের নাম কি কথা বলেন জান্নাতুল ফিরদাউস রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে
চাইবে কাঁদতে বললে তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাকের কাছে কামনা করবে সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসের নেয়ামত দ্বারা হবে জান্নাতুল ফেরদাউস যাদেরকে আল্লাহ পাক দান করবেন, জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাকের দিদার ওই বান্দা বান্দাদের জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ। হাদিস করে দিয়েছেন পূর্ণিমার রাতে পূর্ণিমার ঝলমল করা চাঁদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ও প্রাণের সাহাবীরা, এই যে পূর্ণিমার চাঁদ দিকে তোমরা তাকাও, পূর্ণিমার চাঁদটা যেমন তোমাদের দৃষ্টিতে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণিমার চাঁদ আকাশের গায়ে ঝলমল করে জ্বলতেছে। এই পূর্ণিমায় বেহেশতে যদি তোমরা লাভ করতে পারো, বেহেশতে তোমরা পৌঁছতে পারো, বেহেশতের কার্যক্রম দুনিয়ার জীবনে যদি অতিবাহিত করে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বেহেশত থেকে এমনি ভাবে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওই বেহেশত জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার বেহেশতবাসীদের জন্য সহজ হবে। অনায়াসেই আল্লাহ পাকের দিদার লাভ করতে থাকবে। এই বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, মওজুদ করে রেখেছেন, যারা দুনিয়ার জীবনটা আল্লাহ পাকের আনুগত্যের ভিতর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিতর দিয়ে তাদের জীবনটা চলে। নিজের কি খেয়াল খুশি, নিজের নফসের খুশিগুলো নিজের ইচ্ছা ভিতর দিয়ে আনা। এই দুনিয়ার জীবনটা কি নিজের মন গড়া জীবন জিন্দেগি যদি চালায় তাহলে কি করে পড়তালে কোনো প্রকার শান্তির কোনো ব্যবস্থা নাই, শান্তির কোনো ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جود مهد أهل الجنة جود مهد كحلا لا يقضي شرابهم ولا يبلى ثيابهم رواه الترمذي। أهل الجنة যারা জান্নাতবাসী হবেন, জান্নাতের মেহমান যারা হবেন, ওই জান্নাতবাসীদের পুরুষদের গায়ের মধ্যে, এখন দুনিয়াতে তো আমাদের গায়ের মধ্যে লোম, চুল বলি, লোম বলি, কেশ বলি আছে কিনা কথা বলেন না, আছে। কিন্তু জান্নাতে যখন আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন পুরুষদের গায়ে কোন প্রকার কেশ লোম থাকবে থাকবে না। গায়ের মধ্যে, শরীরের মধ্যে কোন প্রকার কি থাকবে না, কথা বলেন, কেশ মানে চুল থাকবে না। এবং এই দুনিয়াতে এটা আমরা রাখতে অনেক মনে করি, অনেকে রাখুন বিয়ের সাথে এখন করি না, তো বয়স হোক না, ছেলে মেয়ে উপযুক্ত হোক, তারপরে গায়ে রাখুন। এই দুনিয়াতে দাঁড়িয়ে রাখে কি কথা বলেন না, কঠিন না সহজ? যারা রাখেন না আলহামদুলিল্লাহ রাখতেছেন, কোনো অসুবিধা নাই, কষ্ট মনে হয় না, যারা রাখতেছেন তাদের কাছে কি মনে হয় না, কষ্ট মনে হয় না। কিন্তু যারা রাখেন না এদের কাছে অনেক অনেক কঠিন, অনেক। তারা মনে করে দাঁড়িয়ে রাখলে কি দেবো, কথা কেন না, কথা বলে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে কি দেবো, বিবির কাছে তার কোনো দাম থাকবে না, আসলে কি তাই, আসলে কি তাই, কথা বলেন না। বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, যারা নৃত্য যারা বড় বড় চাকরি করে প্রত্যেক দিন শেষ করতে হয়, এটা অফিসের কি নির্দেশ। কিন্তু যারা নৃত্য এরকম ক্লিন শেপ করে তাদের পুরুষত্ব অল্প বয়সেই হানি হয়ে যায়। পুরুষত্ব তাদের অল্প সময় কি হয়, নষ্ট হয়ে যায়। এই দাড়ি কি কামানোর মাধ্যমে তার পুরুষত্ব, তার নিমন্ত্রণী, এই শক্তিটা কি হয়, বিনষ্ট হয়ে যায়। এবং তার মধ্যে সহসা মাতৃকের কি চাপ তার মধ্যে ফুটে ওঠে। এই দাড়ি কামানোর মাধ্যমে, দাড়ি কামানো কি মাধ্যমে, দুনিয়াতে
দাড়ি রাখা হলো সকল নবী রাসূলদের সুন্নাত। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদেরই সুন্নাত এই দাড়ি রাখা। কি করা? দাড়ি রাখা। কিন্তু দুনিয়াতে আমি তো বলছি যারা রাখছেন এদের কাছে অসুবিধা বোধ মনে হয় না, কিন্তু যারা রাখে নাই তাদের কাছে অনেক আযাব মনে হয়। ঠিক কি না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমি মনে করি দাড়ি রাখলে এগুলো সৌন্দর্য হয়ে যায়, এই যে সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক যে পুরুষদেরকে বেহেশত বাসী করবেন, বেহেশত দিবেন, ওই বেহেশতের মধ্যে পুরুষদের আল্লাহ বাকি রাখবেন না, দাড়ি রাখবেন না। কিন্তু দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে রাখতে হবে। দুনিয়াতে রাখতে কেমনে? এখানেও কি কথা বলেন না, নিজের ইচ্ছা না। আমি কেমনি মনে করবো এমনি রাখবেন, তাই হইল না। দাড়ি রাখা কি পুরোপুরা হইল না। দাড়ি রাখতে হবে আপনাদের ইচ্ছার উপরে, ইচ্ছার উপরে। আপনার অনেক ঘটনা ঘটবে দেখে এক মুষ্টির ক্ষেত্রে হতো যারা জিহাদ করেন, যারা সৈনিক, তাদের জন্য ওই সময় রাসূলের সময়ে যাদের লম্বা দাড়ি ছিল তারা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইতেন, কাফের বেঈমানের দল কেল্লাটাকে দেহ থেকে আলাদা করে এই দাড়ির মধ্যে ধরে তারা কি করতো? কথা বলেন না, কি করতেন? ঢুকাইতেন। ওই জন্য যারা সৈনিক ছিলেন, যারা যোদ্ধা ছিলেন, এদের জন্য ছিল কি এক মুষ্টি। কি কথা বলেন না? এক মুষ্টি যাতে কিন্তু না পারে ওই কাজটা করতে না পারে, কিন্তু আমভাবে হলো কি দাড়ি আপনার ইচ্ছার উপরে কি করা? ছেড়ে দেওয়া। অনেকের আছে আরোতেই আস্তে আস্তে লম্বা হয়। কি করে? অনেকের আছে আস্তে আস্তে লম্বা হয়, কিন্তু আবার অনেকের আছে লম্বা হয়। এই দাড়িটা আপনার ইচ্ছার উপরে কোন ব্যক্তি রাসূলের সুন্নাত হিসাবে যদি, রাসূলের আদর্শ হিসাবে যদি আমি আপনি রাখতে পারি, তাহলে একটা সুন্নতের আমলের বিনিময় 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে পুরো করে বসেন, তাহলে বসাকে করে সুন্দর দেখা যায়। খেয়াল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমি আপনি যদি আমল করতে পারি সুন্নত হিসাবে, এমনি কি আলাদা মোটা হিসাবে না। যুবকরা দেখে রাখে একবার একজন কাটিয়ে সিকন করে ইন্ডিয়া वाला ने और हिंदी लगा सीधी लगा हिंदी অনেক এর সামনে দিয়ে লাগা দেখছেন। এটা কিন্তু কি যেটা কি আগে বলা হলো কথা বলেন না, সেটা কি রাসূলের আদর্শ হিসেবে দাঁড়িয়ে বলা হবে? তসমিন কালে ওরা খেয়াল করে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে রাসূলের আদর্শ হিসেবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুবহানাল্লাহ। মিআতি শাহীদ, মিআতুন বলা হয় 100। এই 100 গলা কাটা শহীদ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে দুনিয়াতে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের তাজা রক্ত আল্লাহর জন্য কি করে বিলীন করে দেয়, এবং 100 শহীদ হইলে যে মর্তবা, যে সওয়াব, ওই সওয়াব একটা সুন্নতের উপরে আমল করলে আল্লাহ তার আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। তাহলে এই সুন্নাত আপনি যদি দুনিয়াতে রাখেন, তাহলে দুনিয়ার সুন্নতের আমল, সুন্নতের নেকি আপনার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। আর আল্লাহ পাক বেহেশতে যখন আমাকে আপনাকে দিবেন, তখন সেখানে আর কি থাকবে না? ওই পুরুষের দাড়ি থাকবে না, যে তোমার সৌন্দর্য কি হয়? বর্ধিত হয়। এই দাড়ি বিহীন হবে আল্লাহ পাক বেহেশতি পুরুষদেরকে আল্লাহ পাক দিবেন। গায়ের মধ্যে কি থাকবে না? লোম থাকবে না, এবং মুখে দাড়ি থাকবে না। এরপরে তাদের চোখের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সম্মানিত থাকবে। সুরমা দিলে যেমন ছোট বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা, যদি আপনি কি করেন এতে কালো তিলক দেন বা চোখের নিচে একটু কালো রেখা টান দেন, তাহলে বাচ্চাদের আরো কি হবে? আকৃষ্ট হতে হয় না। কিন্তু এই কালো তিলক দেয় কি যেন তার দিয়ে মানুষ কি না এমন লাগে, চোখের দৃষ্টি যেন না আঘাত। কিন্তু এই কালো রেখা দেওয়ার কারণে আরো বেশি কি হয়? নজর পড়ে। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বেহেশতবাসীদেরকে আল্লাহ পাক যে বেহেশত দান করবেন, ওই বেহেশতে তাদের এই চোখগুলি হবে সুরমায়িত, তাদের চোখগুলি কি সুরমায়িত হবে, সুরমায়িত হবে। এগুলো বেহেশতের গুণ, বেহেশতের কি বেহেশতের দিবেন, এটা তাদের গুণগুলো আল্লাহ পাক দিয়ে তাদেরকে বেহেশতে আল্লাহ পাক প্রবেশ করাবেন। এরপরে এই বেহেশতবাসীদের তাদের যৌবনের কখনো কি হবে না, খুব ফাঁকা পড়বে না, কমবে না। তাদের পুরুষত্ব, তাদের যৌবনত্ব কখনো নষ্ট হবে না। দুনিয়াতে যত কিছু আপনি খান, যত কিছু আপনি ব্যবহার করেন, যত কিছু সেবন করেন, কিন্তু এই দুনিয়া যৌবনের কি আছে কি দেখা বলেন না আছে, কিন্তু বেহেশতের মধ্যে বেহেশতবাসীদের কি যৌবনের কোনো ফাঁকা পড়বে না। হাদিস শরীফে এসেছে একজন পুরুষের জন্য বেহেশতি হুর হিসাবে, বেহেশতি হুর স্ত্রী হিসাবে একজন বেহেশতি 70টা হুর আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। এবং এই দুনিয়ার সুরতে আজকে কিতাবে দেখলাম, দুনিয়ার মানুষের আকৃতি দুইজন স্ত্রী ওই বেহেশতবাসীকে আল্লাহ পাক কি করবেন দান করবে। দুনিয়াতে তার যে স্ত্রী ছিল সেগুলো ব্যতি রেখে, সেগুলো কি কথা বুঝেন নাই, সেগুলো ব্যতি রেখে, এগুলো তো আছে। যদি স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে স্বামী যদি জান্নাতি হয়, আল্লাহ আপনাদেরকে সেখানে কি করবেন আমার মিলন করবেন, কি করবেন মিলন করাবেন। হাদিস শরীফের ভিতরে দেখেছি, দুনিয়াতে যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি দুনিয়ার একজন অবস্থাকে বন্ধুত্ব স্থাপন করে, একজন আরেকজনকে ভালোবাসে, আমরা এর জন্য কি আল্লাহর উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, বন্ধুত্ব স্থাপন করে, কিতাবে আসছে ওই বন্ধুকে যখন বেহেশত দান করবেন, বেহেশতের নাজ নিয়ামত অপরন্ত নিয়ামত দেখে ওই বান্দা বিমোহিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এরকম কোনো ভালো জায়গায় ইচ্ছা করতে আবার ইচ্ছা পোষণ করলে ওই বন্ধুকে সত্যি করে দাঁড়ায় যে আমরা অমুক দিন ছাড়ো বাড়িতে দেখা করে আসবো, বলে কি করে না চলো হানিমুনে যাবো, বলে কি করে না। ঠিক এমনি ভাবে ওই বন্ধুকে যখন বেহেশত দিবেন, বেহেশত পাওয়ার পরে বান্দা ওই ব্যক্তিটা বলবেন হায় হায় আমার বন্ধু না জানি কোথায় যাবে, দেখতে পাই না, সুবহানাল্লাহ। বন্ধু এই মনের আপত্তিটা আল্লাহ পাক জেনে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা আমার বান্দার মনে এই আপত্তি পেশ করতেছে, মনে যাও ওই বেহেশতি কোট নিয়ে আমার এই বান্দার কাছে যাও এবং তার বন্ধুর কাছে আমাকে বান্দাকে পৌঁছায় দাও, সুবহানাল্লাহ। আমার বান্দাকে তার বন্ধুর কাছে কি করো কথা বলেন না, পৌঁছায় দাও। তার ভিতরে আকাঙ্ক্ষা যাচ্ছে, কারণ দুনিয়ার দ্বারা বন্ধুত্ব ছিল আমি আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নয়। এখন তো দুনিয়ার বন্ধুত্ব কিসে কথা বলেন না, বন্ধু হিসেবে যদি একটু মোটামুটি টাকা পয়সা ইনকাম বন্ধুত্বের কথা হয়, এবার একটা বিষয় আস্তে আস্তে তার ভিতরে ঢুকে কি করবে কিনা এবার কি করে এই বন্ধুর হাতে এমন আছে বহু প্রমাণ, বন্ধুর হাতে বন্ধু কি হয়ে গেছে, বন্ধুর হাতে বন্ধু কি খুন হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টিতে মহব্বত স্থাপন হয়, তাহলে আসলে দিও বেহেশতের ভিতরে গিয়েও ওই বন্ধুর কথা মনে পড়বে। যদি ওই বন্ধু বেহেশতি হয়, আল্লাহ পাক বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে যাবেন। কিতাবে আছে বেহেশতি ও দুটি বাহন, একটা হলো কোরআন, আরেকটা হলো কোরআন। বেহেশতের মধ্যে ঘোরাফেরার জন্য ওই উঠের ঘোরাঘুরি করে ওই বন্ধুকে তার বন্ধুর কাছে নিয়ে যাবেন ফেরেশতা, গিয়ে তাদের সালাম দিয়ে হবে, দেখা সাক্ষাৎ হবে। হওয়ার পরে আল্লাহ পাক বললেন ও বান্দা তুমি যে আগে করেছিলে চেয়েছিলে বন্ধুর সাথে দেখা করা, এখন তো দেখা হয়েছে, আর কোন কিছু চাওয়া না, আমি আল্লাহর কাছে আছে কিনা বলো। বন্ধু বললেন দরবার থেকে আপনার শুকরিয়া জ্ঞাপন করি, পরওয়ারদিগার আপনি বন্ধুর সাথে মিলায়া দিয়েছেন। দুনিয়া তো আপনার জন্য আপনার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের মধ্যে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আপনি মেহেরবানি করে বেহেশতের মধ্যে আপনি একত্রিত করে দিয়েছেন। আপনার এই প্রশংসা, আপনি আমাদের শুকরিয়া। তবে আপনার কাছে আমার একমাত্র আরজি হলো দুনিয়ায় যেমন একত্রিত ছিলাম, এখানে আপনি আমাদেরকে একত্র হওয়ার ব্যবস্থা করিয়া দেন। এটা যখন চাইবেন তখন আল্লাহ পাকের কুদরতে কি করবেন, ওই বন্ধুর সাথে থাকার মতো ব্যবস্থা কি
সাত আল্লাহ পাক তৈরি করে দিলেন এই দুনিয়াতে। আমরা যদি মনে করেন ওই যে গুলশান কলোনির বিল্ডিং গুলা যদি আমরা দেখি, কি কর আমার চুলগুলা জোড়াই থাকে কি থাকে না, কথা বলে বেহেশতের সাথে, বেহেশতের অবস্থার সাথে, বেহেশতের পরিবেশের সাথে পৃথিবীর কোন পরিবেশের কোন কি তুলনা চলে না। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري ومسلم। رسول كريم صلى الله عليه وسلم বলেন, বেহেশতের ভিতরে একটা সাবুক রাখার জায়গা, সাবুকের কাছে গিয়া কতটুকু জায়গা আগ লাগে, ওই সাবুক রাখার পরিমাণ জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ। সাবুক রাখার জায়গা পরিমাণও এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহার চাইতেও কি উত্তম হলো কি বেহেশত। ওই বেহেশতের সাথে দুনিয়ার বেহেশতের কি তুলনা চলে না। দুনিয়ার তো বেহেশতের কি তুলনা চলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেহেশতবাসীদের তাদের যৌবনের কোনো বিরক্তি হবে না এবং তাদের পোশাক পরিচ্ছদ ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবলা, তার পুরা তল হবে না, ময়লা হবে না। সিয়াবুহুম তাদের জামা কাপড়, তাদের জামা কাপড়গুলো কি হবে না, ময়লা হবে না, তাদের জামা কাপড়গুলো পুরাতন হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই বান্দা যাহা কিছু চাইবে আল্লাহ পাক বেহেশতের মধ্যে তাকে তাহাই দান করবেন। দুনিয়ার শরাব খাওয়া হালাল না হারাম করেন, দুনিয়াতে শরাব খাওয়া হালাল না হারাম, কথা বলেন হারাম। দুনিয়ার মদ খাওয়া শরাব খাওয়া হারাম, এই হারামটাকে তিনি হারাম হিসাবে গ্রহণ করে বর্জন করে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে ওই বান্দাকে শরাব তহুরা পান করাবে। সুবহানাল্লাহ। কি কথা বলেন, শরাব তহুরা পবিত্র শরাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পান করাবেন। এই মুহূর্তে শরাব পান করে আল্লাহর বান্দা আত্মবিভোর হয়ে যাবে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি একদিন ঘোরাঘুরি করতেছেন, যাচ্ছেন এক পথে সফরে। হঠাৎ গিয়ে দেখেন আল্লাহ একজন বান্দা আকাশের দিকে তাকিয়ে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দা তোমার আকাশের দিকে তাকিয়ে থাকার কারণটা কি বলো। আল্লাহর বান্দা সালাম দিলেন, বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটু মুহাব্বতের শরাব আমাকে পান করায়। সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের শরাব একটু যেন আমাকে পান করায়, এই আশায় আমি উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে আছি। আপনি আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জন্য দোয়া করলেন, পরওয়ারদিগার তোমার বান্দা তোমার কাছে তাহাই কামনা করে, প্রত্যাশা করে একটু মুহাব্বতের সুরা, মুহাব্বতের শরাব তাকে পান করার জন্য আপনি তার আসুদা, তার হাজতটুকু আল্লাহ আপনি পুরা করিয়া দেন। আল্লাহ পাকের পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করলেন, মুহাব্বতের সুরা পান করাইলেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন তার গন্তব্যে। এক বছর পরে আবার কি হলো ঈসা আলাইহিস সালামের, যে আল্লাহ ওই বান্দাকে এমন জায়গায় দেখেছিলাম, তার জন্য দোয়া করেছিলাম, তার কি হাল অবস্থা একটু দেখে আসি। গিয়ে দেখেন ওই ঘোড়ার করোনা জায়গা নাই, একটা বিরাট গর্ত পরিণত হয়ে গিয়েছে। ওই গর্তের ভিতরে আল্লাহর বান্দা চিত হয়ে পড়ে আছেন, তার চক্ষুটা আকাশের দিকে উদ্যত। সুবহানাল্লাহ। তার চক্ষু দুটি আকাশের দিকে উদ্যত হয়ে আছেন, আর ওটা খুব আস্তে আস্তে নড়তেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথাবার্তা বলার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহর বান্দা কথাবার্তা বলার মতো অবস্থা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না জানি আল্লাহ পাক কতটুকু মুহাব্বতের শরাব আল্লাহর বান্দাকে পান করাইয়া দিয়েছেন। যদি আমি জানতে পারতাম। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পয়গম্বরের সাথে আল্লাহ পাক ওহী মাধ্যমে কথাবার্তা বলেন। আল্লাহ পাক ওহী করে জানায় দিলেন, ঈসা আমি আল্লাহ পাকের মহব্বতের সামান্য কিঞ্চিত পরিমাণ মহব্বতের সূরা তাকে পান করায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সারাক্ষণ আমার আপনার জন্য হারাম, কিন্তু আমাদেরকে আমরা যদি বিরত থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের দিন আমাকে আপনাকে মহব্বতের সূরা সরাবান তহুরা আল্লাহ পাক পান করাইবে। এই দুনিয়া কি করতে হবে? তার থেকে আমাকে আপনাকে কথা বলেন না, বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। ওই দুনিয়ার শরম থেকে, দুনিয়ার মদ থেকে নিজেকে রাস্তা দিয়ে চললে, এই যে বর্ডার এলাকা তো অন্য এলাকা, রাস্তা দিয়ে চললে এমনি তো দেখা যায় সব ভালো মানুষ, ইনাম সাহেব কোনো মাথায় পাগড়ি দাড়ি আঞ্জাবি রেখেছে, কত ভালো মানুষ দেখা যায় না, কথা বলেন না। যুবকেরা, আল্লাহ রাসূল এই সমস্ত হারামি কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখার চেষ্টা করবা। আর আমাদের দায়িত্ব আছে, আমরা যারা অভিভাবক আছি আমাদেরও দায়িত্ব আছে যে ছেলেরা কত রাত্রে ঘরে আসে একটু দেখভাল করা দরকার আছে কি না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকেও, তোমার পরিবারকেও, তোমার অধীনস্থ যারা আছেন তাদেরকেও কি হারামি থেকে বাঁচানোর চেষ্টা কি দায়িত্ব আছে কি না? কথা বলেন না, আছে না? সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন, অবশ্যই হবে, তাতে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি এই দুনিয়ার জীবনটা ওই বেহেশতুল আমের আশায়, আল্লাহর সন্তুষ্টি কামনায় আমরা যেন নেক আমলের সাথে আল্লাহ পাকের কুরবিয়ত হাসিল করার নেক আমলগুলো আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।